ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া মচমচে পেঁয়াজু রেসিপি তৈরি করে দেখাবো। যারা পেঁয়াজু খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু ডাল বাটাবাটি করতে ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই শীতে মচমচে পেঁয়াজু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আপনারা ঝটপট ডাল বাটার ঝামেলা ছাড়া মজাদার এই পেঁয়াজু তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো চলুন দেখে নেই ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া মচমচে এই পেঁয়াজু কিভাবে তৈরি করছি। মজাদার পেঁয়াজুর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ মসুরি ডাল নিয়েছি। এই মসুরি ডালগুলোকে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মসুরি ডালের পেঁয়াজু ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এভাবে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আধা ঘন্টা ডালগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এভাবেই আপনারা ডালগুলোকে ভিজিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন গুঁড়া, 1/2 চামচ পরিমাণ আদার গুঁড়া। এখানে আপনারা আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। তো এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপাদান মসুরি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মসুরি ডালের সাথে সবগুলো উপাদান মেশানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানিটা বুঝে শুনে দিবেন যাতে মিশ্রণটা একদম বেশি নরম না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়। এভাবে করেই কিন্তু মসুরি ডালের সাথে উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব এবং 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে এই উপাদানগুলোকে মিশিয়ে নিব। মসুরি ডালের সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজুর শেপ করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো আগে থেকেই আমি চুলার উপরে একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, চুলার হিট মিডিয়ামে রেখেছি। তো পেঁয়াজু শেপ করে পেঁয়াজুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে সবগুলো পেঁয়াজু একসাথে দিয়ে তারপরে ভেজে নিব। আপনারা চাইলে 4 থেকে 5টা পেঁয়াজু ভেজে আবারও পেঁয়াজু পরবর্তী স্টেপে ভেজে নিতে পারেন। তো আমি একসাথে সবগুলো পেঁয়াজুই তেলের মধ্যে ভেজে নিব। এর ফলে সময়টা কম লাগবে, পেঁয়াজুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজগুলোর এক পাশ যখন ভাজা হবে তখন পেঁয়াজগুলোকে খুবই আলতোভাবে উল্টে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি খুবই আলতোভাবে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখেন অলমোস্ট কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো পেঁয়াজগুলো যখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখনই আমি স্টিনারের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো এখন আমি পেঁয়াজগুলোকে স্টিনারের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো ঝটপট মজাদার পেঁয়াজু কিন্তু তৈরি করে নিলাম। যাদের কাছে পেঁয়াজু খেতে ভীষণ ভালো লাগে তারা এভাবে মসুরি ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া ঝটপট পেঁয়াজু তৈরি করে খেতে পারেন। তো অলমোস্ট পেঁয়াজুগুলো ভেজে একটি সার্ভিসিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার, মচমচে ক্রিস্পি। দুপুরে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়াও বিকেলে চায়ের সাথে সস দিয়ে নাস্তা হিসেবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই পেঁয়াজু। তো আপনারা বাটাবাটির ঝামেলা ছাড়া আস্ত মসুরি ডাল দিয়ে এভাবে ঝটপট মজাদার পেঁয়াজু তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।